অয়ন শ্রীমন্তীর কেবিনে ঢুকতেই শ্রীমন্তী চেয়ার ছেড়ে উঠে জানলার পর্দাগুলো টেনে দিল। ওকে আশ্বস্ত করতে অয়ন ওর কাছে এসে ওর চোখের জল মুছে দিয়ে বলল, আরে তুমি কেন কষ্ট পাচ্ছ? যা হয়েছে হয়েছে, এসব নিয়ে একদম মন খারাপ করো না তুমি। ঠিক সেই মুহূর্তেই অয়নকে অবাক করে দিয়ে চিৎকার করে উঠল শ্রীমন্তী, সরে যাও তুমি আমার কাছ থেকে, কেন পড়ে রয়েছো এখানে? কেন চলে যাচ্ছ না আমার জীবন থেকে? শ্রীমন্তীর কথায় স্তব্ধ হয়ে গেল অয়ন। শ্রীমন্তী আবারও বলল, স্বামী না, তুমি আমার জীবনের একটা অভিশাপ। কি চাও বলো তো তুমি আমার কাছ থেকে? বাবা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে আমাকে এই সম্পর্কে বেঁধে দিয়েছে। তুমি তো আমার যোগ্যও নও, তা সত্ত্বেও বাবা তোমার মতো একটা লোকের সাথে আমায় বিয়ে দিয়ে দিল, আর তার শাস্তি আমি আজও ভুগছি। শোনো, আজ ড্রাইভার আসেনি, তাই আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার হাজবেন্ড এই সামান্য কাজটুকু করতে গিয়েও গন্ডগোল করবে। তোমার জন্য আমার এতদিনের পুরনো ক্লায়েন্ট আজ আমার অফিস থেকে রাগ করে বেরিয়ে গেল। কথাগুলো বলতে বলতে কান্নায় গলা বুঝে আসে শ্রীমন্তীর। অয়ন শ্রীমন্তীর কান্না সহ্য করতে পারছিল না। কাঁদতে কাঁদতেই শ্রীমন্তী বলল, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি যেখানেই যাই সেখানেই আমাকে অপমানিত হতে হয়। আমার জীবনের একটা কালো অধ্যায় ছাড়া আর কিচ্ছু নও তুমি। আমার কাছে তোমার কোনো গুরুত্ব নেই। কথা শেষ করে কেবিন থেকে বেরিয়ে গেল শ্রীমন্তী। অয়নও কি করবে বুঝতে না পেরে ওর পিছন পেছন বেরোলো। আর ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা ফুলের বুকেটা দেখে বিরক্ত হয়ে শ্রীমন্তী বলল, এসব কি? অফিসটা এত নোংরা হয়ে আছে কেন? এসব ডাস্টবিনে ফেলে দাও। অফিসের এক কর্মীকে কথাটা বলে সেই ফুলের বুকেটা পা দিয়ে মারিয়ে সেখান থেকে চলে গেল শ্রীমন্তী। মনীষ আগরওয়াল গাড়ি নিয়ে অফিসের বাইরেই ওর জন্য অপেক্ষা করছিল। শ্রীমন্তীও অফিস থেকে বেরিয়ে অয়নের সামনে দিয়েই গটগট করে হেঁটে গিয়ে উঠে বসলো মনীষের গাড়িতে। তারপর কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে অয়নের চোখের সামনে দিয়েই গাড়ি নিয়ে চলে গেল দুজনে। ম্লান দৃষ্টিতে অয়ন নিজের ভাঙাচোরা বাইকটার দিকে তাকালো। এই বাইকটা এখন ওর নিত্য সঙ্গী। চোখে জল নিয়ে অয়ন আপন মনেই বলল, কোনো ব্যাপার না শ্রীমন্তী, আমি জানি ভুলটা তোমার নয়। আমার পরিস্থিতি এই মুহূর্তে ভালো নয়, কিন্তু আমার বিশ্বাস একদিন তুমি ঠিক আমাকে বুঝবে। যে খুশি যে আনন্দ তুমি আমার কাছ থেকে চাও, একদিন ঠিক সেসব তোমাকে এনে দেবো আমি। আই প্রমিস, তুমি আমার, শুধুই আমার। আর একদিন না একদিন তুমিও ঠিক সেটা উপলব্ধি করতে পারবে। কথাগুলো শেষ করে অয়ন বাইকে উঠে বসতেই ওর সামনে একটা কালো রঙের লাক্সারি গাড়ি এসে থামলো। আর সেটা থেকে নেমে এলেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি। লোকটিকে দেখে চমকে উঠল অয়ন। এখানে তার উপস্থিতি কল্পনাই করা যায় না। লোকটা অয়নের কাছে এসে বলল, ছোটবাবু, এশিয়ার সবচেয়ে প্রভাবশালী এবং বিখ্যাত রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ আর তার কোটি কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য আপনার অপেক্ষায় রয়েছে। এই সাম্রাজ্যের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার সময় এসে গেছে আপনার। কে এই রহস্যময় মধ্যবয়স্ক ব্যক্তি? শ্রীমন্তী বা কেন অয়নের সাথে এমন ব্যবহার করছে? অয়নের জীবনের সঙ্গে জড়িয়ে কোন রহস্য? জানতে হলে শুনতে থাকুন